শুক্রবার ভোরে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার কাছে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি গোষ্ঠী জানিয়েছে তারা হাইফার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মধ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ভোর ৫টা ৩০ দিকে হাইফা ও আশেপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তারা দ্রুত পদক্ষেপ নিয়ে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করে। ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরলেও আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। ২০২৩ সালে ইসরায়েলের গাজায় হামলার পর থেকে হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। হুতি সামরিক মুখপাত্র টেলিভিশনে বলেছেন, আমাদের এই হামলা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের অংশ। তারা কেবল ইসরায়েলি সামরিক ঘাঁটি নয়, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের উপরও হামলা চালাচ্ছে। এতে বৈশ্বিক বাণিজ্যের পথে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। হুতিদের এই হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করা। তবে হুতিরা স্পষ্ট জানিয়েছে কোনো হামলাই তাদের থামাতে পারবে না। তাদের এই অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, কারণ এটি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে। হুতিদের লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের উপর হামলা বিশ্ব বাণিজ্যের জন্য নতুন হুমকি তৈরি করেছে। এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য পরিবহন হয়। হুতিদের হামলার কারণে জাহাজ কোম্পানিগুলো এখন বিকল্প পথ ব্যবহার করছে, যা পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুতিদের এই হামলা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন এই উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধান খুঁজছে। তবে হুতিদের কঠোর অবস্থান এবং ইসরায়েলের প্রতিরক্ষা নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত।